বিজেপির মতো বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গকে টার্গেট করে যেভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চাইছে ব্যাকডোর দিয়ে নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে, সেই ধরনের ঘটনা এর আগে ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো নির্বাচনে কখনো হয়নি। নজিরবিহীন ঘটনা। আমি তো এটা বলবো যে গত এই মোথাবাড়ির যে ঘটনা ঘটেছে, এই ঘটনার নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি এটাও তো দায়টা তো নিতে হবে, দায়টা তো এই মুহূর্তে নির্বাচন কমিশনকে নিতে হবে। তারা যেভাবে গোটা পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোর যেভাবে বদল ঘটেছে, সেই বদল নেওয়ার পরে যা শোনা গেছে যে তাদের কাছে গোয়েন্দা রিপোর্টও ছিল, তাহলে যে আন্দোলনটা গণতান্ত্রিকভাবে হওয়া প্রয়োজন, সেই গণতান্ত্রিক আন্দোলনকে একটা হিংসাত্মক পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে প্ররোচনা এবং যেভাবে যে সহযোগিতা বিজেপি নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের প্রশাসন করেছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার কথা হচ্ছে যে এই ঘটনা ঘটলো কেন? প্রথম যেতে হবে যে এই রকম ঘটনা ঘটলো কেন। মালদা, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এই যে অ্যাডজুডিকেশনের যে তালিকা, সেই তালিকায় সব থেকে যে 3টে জেলার না থেকে নাম বাদ গেছে, অ্যাডজুডিকেশনের তালিকায় গেছে, তার মধ্যে মালদা অন্যতম। এবং মালদায় যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার দায় নিতে হবে নির্বাচন কমিশনকে, কেন্দ্রীয় সরকারকে। কারণ কেন্দ্রীয় সরকার সরাসরি এই মুহূর্তে নির্বাচন কমিশনকে তারা নিয়ন্ত্রিত করছে। আপনি বলুন, আজকে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা কেন ঘটলো? কেন তাকে ঘটতে দেওয়া হলো? 12-13 ঘন্টা কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? রাত 12টার সময় হাইকোর্টের প্রধান বিচারপতির বাড়িতে যেতে হলো কেন? যারা এসছেন এরা তো প্রত্যেকে নির্বাচন কমিশনের করছি, কারা ব্যবস্থা নেবে? কারা নির্বাচন মানে যারা দায়িত্বে আছেন তারা দায়িত্ব নেবেন। আপনারা কেন ভুলে যাচ্ছেন? আজকে যে কথাটা বারবার ধরে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বারবার, যে গোটা প্রশাসনিক ব্যবস্থার খোল নলচে বদলে দিয়েছেন, নিজেদের ইচ্ছা মতো করেছেন, রাজ্যের কোন রকম সহযোগিতা বা রাজ্য প্রশাসনের সঙ্গে কোন প্রশাসনিক প্রধানের সঙ্গে কোনো যোগাযোগ না করে করেছেন। ফলে সুমন বন্দ্যোপাধ্যায় ঘটে তখন তার দায় তো খুব স্বাভাবিক। সুমন বন্দ্যোপাধ্যায় গোয়েন্দা রিপোর্টের কথা বলছেন। দেখুন, গোয়েন্দা রিপোর্টের কার্যত কোনো প্রয়োজনই নেই। তার কারণ 23 তারিখ, এটা 1 তারিখে ঘটেছে। 23 তারিখে এই যারা জুডিশিয়াল অফিসার, তাদের তরফে জেলা জজ মারফত জেলা প্রশাসনকে একটা চিঠি দেওয়া হয় এবং পরিস্থিতি যে খারাপ হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে যে ক্যাম্প, যেটা কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে এই যে বিবেচনাধীন ভোটারদের শুনানি বা নিষ্পত্তির কাজটা করা হচ্ছিল, সেটা জেলা শাসকের দপ্তরে যেন সরানো হয়, আবেদন জানানো হয়। কার্যত সেই আবেদনের ক্ষেত্রে কোনো কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ। কিন্তু আমি এখানে কেয়া ঘোষের কাছে আসব। মূল বিষয় হচ্ছে, আপনি শুনলেন কেয়াদি, যে তৃণমূলের তরফে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে এই ঘটনার পেছনে যারা রয়েছে তারা বিজেপির বি টিম বা সি টিম এবং প্রশাসনের ব্যর্থতা যে রয়েছে সেটা তো একেবারে 7 পাতার সুপ্রিম কোর্টের রায়ে ছত্রে ছত্রে তার উল্লেখ রয়েছে। এই প্রশাসন তো এখন নির্বাচন কমিশনের অধীনে, ফলে দায় কমিশন অস্বীকার করবে কি করে? এটা তৃণমূলের অভিযোগ। সবার আগে বলি, যেটা আমরা গত 15 বছরে পশ্চিমবঙ্গে দেখে আসছি, জঙ্গলরাজ থেকে মহাজঙ্গলরাজে উন্নতিকরণ হয়েছে পশ্চিমবঙ্গের, সেটা আজকে লজ্জাজনকভাবে সারা দেশও দেখল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।